আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন ফার্মেসির জব ফিল্ড নিয়ে। তো আমি দীর্ঘদিন যাবত ভিডিও আপলোড দিতে পারছি না, তো আজকে একটা ভিডিও করছি এই বিষয়ে। আসলে ফার্মেসিতে বাংলাদেশে ৩টা ক্যাটাগরিতে পড়াশোনা করানো হয়। একটা হলো এ গ্রেড ফার্মাসিস্ট, একটা বি গ্রেড, একটা সি গ্রেড। তো এ গ্রেড ফার্মাসিস্ট কারা? এ গ্রেড ফার্মাসিস্ট হলো যারা যে কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ফার্মেসি কমপ্লিট করে অথবা ব্যাচেলর অফ ফার্মেসি প্রফেশনাল কমপ্লিট করে। এখানে ব্যাচেলর অফ ফার্মেসি হলো 4 বছরের কোর্স এবং ব্যাচেলর অফ ফার্মেসি প্রফেশনাল হলো 5 বছরের কোর্স। আর এইখানে যারা বি গ্রেড ফার্মাসিস্ট তারা যে কোনো স্বনামধন্য ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ফার্মেসি কমপ্লিট করে, এবং যারা সি গ্রেড ফার্মাসিস্ট তারা মূলত রিটেল ফার্মাসিস্ট হিসাবে একটা দোকানে কাজ করার জন্য বা দোকান খোলার জন্য, ফার্মেসির শপ খোলার জন্য তারা দেখা যাচ্ছে এই কোর্সটা করে। এই কোর্সটা মোটামুটি 6 মাসের হয়ে থাকে, 3 থেকে 6 মাসের। আচ্ছা, এখন আমরা বলবো ফার্মেসির জব ফিল্ড নিয়ে। ফার্মেসির যে জব ফিল্ড সেটা খুবই ওয়াইড। বাংলাদেশে যদি প্রথমেই বলি, বাংলাদেশে প্রথম আমাদের জব ফিল্ড হলো ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসাবে। অর্থাৎ বাংলাদেশে প্রায় 300 থেকে 350 ওষুধ কোম্পানি আছে, যেখানে আপনি কিউএ অর্থাৎ কোয়ালিটি অ্যাসিউরেন্স, তারপরে কিউসি কোয়ালিটি কন্ট্রোলার, প্রোডাকশনে কাজ করতে পারেন। তারপরে আপনার দেখা যাচ্ছে যে R&D অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে কাজ করতে পারেন, ঠিক আছে। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতে পারেন, আপনি হেড অফিসে কাজ করতে পারেন। হেড অফিসে মূলত মার্কেটিং টাইপের যেসব জবগুলো হয় সেগুলো করা হয়ে থাকে। এছাড়াও ফার্মেসির জব ফিল্ড আছে একাডেমিক ক্ষেত্রে, অর্থাৎ আপনি টিচার হিসেবে জব করতে পারেন, আপনি দেখা যাচ্ছে যে রিসার্চার হিসেবে জব করতে পারেন। এছাড়াও আপনি যদি 5 বছরের ফার্মাসিস্ট হয়ে থাকেন, অর্থাৎ ব্যাচেলর অফ ফার্মেসি প্রফেশনাল কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনি ক্লিনিক্যাল ফার্মাসিস্ট বা হসপিটাল ফার্মাসিস্ট হিসেবে জব করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও বিদেশে সুন্দর সুন্দর স্কলারশিপ আছে, আপনি পড়াশোনা শেষ করে আপনি বাইরে অ্যাব্রোডে পড়তে যেতে পারেন ফার্মেসিতে পড়াশোনা শেষ করার পরে, ঠিক আছে। তো এছাড়াও আরও কিছু জব ফিল্ড আছে বাংলাদেশে, যেমন আপনি এর পাশাপাশি আমাদের আদার্স জব ফিল্ডগুলো, আপনি কসমেটোলজির যেহেতু পড়াশোনা করবেন ফার্মেসিতে পড়তে হলে, সেহেতু আপনি কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন, আপনি ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারেন, ঠিক আছে। এরকমভাবে আপনি ওয়াইড একটা ফিল্ডে কাজ করতে পারেন। তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের হসপিটাল ফার্মাসিস্ট এখনও ওইভাবে ডেভেলপ হয় নাই বা চালু হয় নাই। সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট হিসেবে জবটা বেশি পাবেন। এবং বাংলাদেশে আমরা জানি যে প্লাস 95% ওষুধ আমরা বাংলাদেশে তৈরি করতে পারি বা প্রোডাকশন করতে পারি, এজন্য মাত্র 5% ওষুধ আমরা বাইরের থেকে বাংলাদেশে ইম্পোর্ট করি। এবং এই বেশিরভাগ ওষুধই 95% ওষুধ আমরা কিন্তু দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানি এখানে তৈরি করি, প্লাস এখান থেকে আবার বাইরের দেশে রপ্তানি হয়। তো আপনি ওয়াইডভাবে এখানে জব করতে পারেন। এই ছিল আজকে আমাদের ফার্মেসিতে পড়াশোনা করার পরে আপনি কি করবেন সেটার উপরে ভিডিও। চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার আগের চ্যানেলে আমার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টটা কেমন হবে সেই বিষয়ে ভিডিও আপলোড করা আছে, সেটা চ্যানেলে দেখে আসতে পারেন। এছাড়াও ফার্মেসির জব ক্যারিয়ার নিয়ে আমার চ্যানেলে আরও একটি ভিডিও আছে, সেটাও দেখে আসতে পারেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।